এবার রাম মন্দির শুধু একটি মন্দির তো নয়, বলা যায় ভারতবর্ষের রাজনীতির অভিমুখ ঘুরিয়ে দেওয়া একটা বিন্দু। তা নিয়ে দেশের মধ্যে তর্ক বিতর্কের শেষ নেই। তবে দেশ পেরিয়ে বিশ্বের দরবারে দেশের জন্য বিশেষ স্বীকৃতি ছিনিয়ে এনেছে অযোধ্যার এই মন্দিরই। 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর 2024-এ যা কিছু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল তার মধ্যে অন্যতম অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের বর্ষপূর্তিতে তাই ফিরে দেখতেই হচ্ছে এমন কিছু বিষয় জানিয়ে 2024 জুড়ে চর্চা কম হয়। তার এফেক্ট 2025-এও কম নয়। শুরুতেই বলতে হয়, রামের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি। মনে আছে নিশ্চয়ই 2024-এর 22শে জানুয়ারি যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন লোকসভা নির্বাচনের জন্য গোটা দেশে যেন ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে একাধিক নির্বাচনী জনসভায় দলের সাফল্যের খতিয়ান রাম মন্দির নির্মাণকে তুলে ধরেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু 4 জুনের ফল হতাশ করেছিল কি বিজেপিকে? 4 জুনের ফল আসলে স্পষ্টই বলে দিয়েছিল ভোট জোগাড়ে ব্যর্থ রাম মন্দির। রাম মন্দিরের ভাবাবেগকে কাজে লাগাতে পারেনি বিজেপি। কারণ রাম মন্দির শুধুমাত্র বোধহয় উত্তরপ্রদেশ জুড়েই ছিল, কোথাও তো আর গিয়ে তার প্রভাব তেমন পড়েনি। আর যদি উত্তরপ্রদেশ জুড়েই থেকে থাকে, তাহলে যে অযোধ্যাকে কেন্দ্র করে সেই 1989 থেকে বিজেপি তথা হিন্দুত্ব শিবিরের রাম জন্মভূমি আন্দোলন, সেই অযোধ্যার লোকসভা কেন্দ্র ফৈজাবাদ, সেখানেই তো হেরেছেন বিজেপি প্রার্থী লল্লু সিং। দুবারের সাংসদকে প্রায় 55,000 ভোটে পর্যুদস্ত করে জয়ী হন সমাজবাদী পার্টির তফসিলি প্রার্থী অবধেশ প্রসাদ। রাম রাজ্যে মুখ থুবড়ে পড়ে মোদি যোগীর দল। তবে হ্যাঁ, মানতেই হবে যে পর্যটনে প্রভূত উন্নয়ন হয়েছে রামের হাত ধরে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর, উদ্বোধনের পর প্রথম 6 মাস, শুধুমাত্র প্রথম 6 মাসে লাখ লাখ দর্শক ভিড় জমিয়েছেন সেখানে। হ্যাঁ, অগস্টের পর সেই গতিটা একটু কমে গিয়েছিল, কিন্তু এই প্রথম 6 মাসে আদায় হয়েছে বিপুল জিএসটি। সব মিলিয়ে দেশের পর্যটন মানচিত্রকে অনেকটা বদলে দিয়েছে রাম মন্দির। পরিসংখ্যান কি বলছে জানেন? উত্তরপ্রদেশের মোট পর্যটকের 1/3, 1/3 হয়েছে অযোধ্যায়। প্রথম 6 মাসে, ওই যে বললাম বিপুল জিএসটি, এই প্রথম 6 মাসে 11 লক্ষ পর্যটক রামলালা দর্শনে গিয়েছে। আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে জানেন তো, রাম মন্দির নিয়ে যখন কথা বলছি, আমরা যখন অযোধ্যার দিকে নজর রাখছি, তখন বলতেই হয় এবঙ্গের কথা। এবঙ্গেও রাম মন্দির। হ্যাঁ, মুর্শিদাবাদের সাগর দিঘি 2 বিঘা জমির ওপর তৈরি হচ্ছে রাম মন্দির, আর ভূমি পুজো হলো সেখানে। আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও। সম্প্রতি মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন, মনে আছে তো? ঠিক তারপর দিন পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। সুতরাং যদি সাম আপ করা যায় গোটা বিষয়টা, তাহলে কিন্তু বুঝতে কারোর অসুবিধে হবে না। সামনে 26-এর বিধানসভা নির্বাচন। সেই 26-এর বিধানসভা নির্বাচনে মানে ভোট বৈতরণী পেরোতে এখানেও যে রাজনৈতিক দলগুলোর একাংশ এখন থেকেই রাম নাম জপছে, কি বুঝতে কারোর বাকি আছে? আপনারাই বলুন।